আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হলো, পেহেলগামে সংঘটিত সন্ত্রাসবাদী আক্রমণের নিন্দা জানিয়ে আক্রমণকারীদের যথোচিত প্রত্যুত্তর দেওয়া হবে বলে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে শাসক বিরোধী দল সহ নির্দল প্রার্থীদের ব্যাপক প্রচার অব্যাহত। বরাক উপত্যকায় বিভিন্ন দল ও নির্দল প্রার্থীদের নির্বাচনী প্রচার ক্রমশ জোরদার। রাজ্যে চলতি বছরের প্রথম 4 মাসে 11,000-এরও বেশি রেশন কার্ড বাতিল করা হয়েছে বলে গণবণ্টন বিভাগের তথ্যে প্রকাশ এবং আসামে বন্যার বিরূপ প্রভাব কমিয়ে আনার উদ্দেশ্যে 3,634 কোটি টাকার বহুমুখী রণনীতি গ্রহণ। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগামে সংঘটিত সন্ত্রাসবাদী আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে আক্রমণকারীদের যথোচিত প্রত্যুত্তর দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। আজ বেলা 11টায় প্রচারিত আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সংঘটিত সন্ত্রাসবাদী আক্রমণ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে এই কথা বলেন। তিনি বলেন যে এই আক্রমণের মাধ্যমে সন্ত্রাসবাদীরা কাপুরুষের পরিচয় দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন যে কাশ্মীর উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা হওয়া, দেশে গণতন্ত্র শক্তিশালী হওয়া এবং কাশ্মীরে পর্যটকের সংখ্যা বৃদ্ধি হওয়ার বিষয়টি কাশ্মীরের শত্রুরা সহ্য করতে পারেনি। শ্রী মোদী বলেন যে সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদের মূল পরিকল্পনা প্রস্তুতকারীরা ষড়যন্ত্র করেছিল যাতে কাশ্মীরকে পুনরায় ধ্বংস করা যায়। তিনি বলেন, आज जब मैं आपसे मन की बात कर रहा हूं, मन में गहरी पीड़ा है। 22 अप्रैल को पहलगाम में हुई आतंकी वारदात ने देश के हर नागरिक को दुख पहुंचाया है। आतंकवाद के खिलाफ इस युद्ध में देश की एकता, 140 करोड़ भारतीयों की एकजुटता हमारी सबसे बड़ी ताकत है। यही एकता आतंकवाद के खिलाफ हमारी निर्णायक लड़ाई का आधार है। पूरा विश्व आतंकवाद के खिलाफ हमारी लड़ाई में 140 करोड़ भारतीयों के साथ खड़ा है। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाए। সদ্য প্রয়াত ইসরোর প্রাক্তন অধ্যক্ষ ডক্টর কে কস্তুরী রঙ্গনকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন যে দেশ একজন মহান বিজ্ঞানীকে হারালো। বিজ্ঞান, শিক্ষা এবং ভারতীয় মহাকাশ যাত্রাকে প্রয়াত কস্তুরী রঙ্গন এক বিশেষ উচ্চতার শিখরে পৌঁছে দিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন যে চলতি মাসেই ভারতের আর্যভট্ট উপগ্রহ উৎক্ষেপণ করার 50 বছর সম্পূর্ণ হবে। 50 বছর আগে প্রযুক্তি এবং আধুনিকতার যথেষ্ট উৎস না থাকা সত্ত্বেও বিজ্ঞানীদের আন্তরিক প্রচেষ্টায় তা সম্ভব হয়েছিল। তাদের এই প্রয়াসের ফলে ভারত আজ বিশ্ব মহাকাশ শক্তির ক্ষেত্রে নিজস্ব স্বীকৃতি লাভ করতে সমর্থ হয়েছে। তিনি ভারতের 104টি উপগ্রহ উৎক্ষেপণ করার বিষয়টি একটি গৌরবময় অধ্যায় বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন যে চন্দ্রের দক্ষিণ মেরুতে অবতরণ করা ভারত হচ্ছে বিশ্বের প্রথম দেশ। ভারত মহাকাশ ক্ষেত্রের ব্যক্তিগতকরণের দিকটিও উন্মুক্ত করে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই সম্পর্কে মহাকাশ স্টার্টআপের মাধ্যমে নতুন নতুন গবেষণা এবং অভিযানের জন্য প্রচুর সংখ্যক যুব প্রজন্ম এগিয়ে আসছে বলেও তিনি জানান। মহাকাশ বিষয় নিয়ে কাজকর্ম করার ক্ষেত্রে আজ থেকে 10 বছর আগে শুধুমাত্র একটি কোম্পানি ছিল বলে উল্লেখ করে তিনি বলেন যে বর্তমানে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে 325টি হয়েছে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে শাসক বিরোধী সহ নির্দল প্রার্থীরাও নিজেদের সমর্থনে প্রচার অভিযান ক্রমে তীব্রতর করে তুলছেন। মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতিদিন রাজ্যের বিভিন্ন স্থানে দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। তিনি আজ ডিব্রুগড় জেলায় বেশ কয়েকটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। গতকাল ডক্টর শর্মা কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসেছিলেন। এছাড়াও বিজেপি, কংগ্রেস, অসম গণ পরিষদ, এআইইউডিএফ, রাইজোর দলের প্রথম সারির নেতারা সহ নির্দল প্রার্থীরা প্রচার জোর কদমে চালিয়ে যাচ্ছেন। বরাক উপত্যকার 3 জেলায়ও পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান ক্রমে তীব্র হয়ে উঠছে। শ্রীভূমি জেলায় আজ বিধায়ক বিজয় মালাকার দুর্লভছড়া জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী প্রণব মুখার্জি ও বিদ্যানগর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত আসনের বিজেপি প্রার্থী গীতারানী রায়ের সমর্থনে বিদ্যানগর বাগান নাচঘরে নির্বাচনী জনসভায় অংশ নেন। এদিকে বদরপুর, পাথারকান্দি, রামকৃষ্ণনগর সহ জেলার বিভিন্ন স্থানে জোরদার প্রচার চলছে। অনুরূপভাবে কাছাড় ও হাইলাকান্দি জেলায়ও নির্বাচনী প্রচারের অংশ হিসেবে সভা সমিতি, বাড়ি বাড়ি গিয়ে প্রচার
ইত্যাদি করা হচ্ছে। হাইলাকান্দি জেলার রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের রাইজর দলের প্রার্থী জাহির উদ্দিন লস্কর বাইক র্যালি করে নির্বাচনী প্রচার চালান। এই র্যালিতে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন লস্কর উপস্থিত ছিলেন। অন্যদিকে বিজেপি নেত্রী মুন স্বর্ণকার আজ কালীনগর পাইকান জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী বেবি চন্দের হয়ে ঘরে ঘরে গিয়ে প্রচার চালান। এদিকে সাংসদ তথা কংগ্রেস দলের প্রবীণ নেতা রকিবুল হোসেন গতরাত্রে জয়কৃষ্ণপুর গ্রামে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করে হাইলাকান্দি জেলার কংগ্রেস প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচার চালান। বিধায়ক তথা এআইইউডিএফ দলের প্রবীণ নেতা সুজামউদ্দিন লস্কর আজ আলগাপুর কাটলিছড়া বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেন। এদিকে পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাজ্যের সব জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা প্রশাসন বিগত কয়েকদিন ধরে দুটি পর্যায়ে ভোটকর্মীদের প্রশিক্ষণ কার্যসূচির আয়োজন করছে। আজও শিলচরের কাছাড় কলেজের দুটি কক্ষে বাকি থাকা নির্বাচনী আধিকারিক ও কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রাজ্যে চলতি বর্ষের প্রথম 4 মাসে 11,000-এরও বেশি রেশন কার্ড বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের গণবন্টন বিভাগের তথ্যে এই কথা প্রকাশ করা হয়েছে। তথ্যে আরও জানা গেছে যে গত জানুয়ারি মাসে অন্তোদয় অন্ন যোজনার আওতায় 31টি এবং অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার প্রকল্পের আওতায় 889টি রেশন কার্ড বাতিল করা হয়েছে। অনুরূপভাবে গত ফেব্রুয়ারি মাসে অন্তোদয় অন্ন যোজনার অধীনে 228টি এবং অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার প্রকল্পের অধীনে 4,692টি কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া গত মাসে অন্তোদয় অন্ন যোজনার আওতায় 91টি এবং অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার প্রকল্পের আওতায় 1,667টি কার্ড বাতিল করা হয়েছে। রাজ্যে চলতি মাসে এই পর্যন্ত উভয় ধরনের প্রকল্পের 4,061টি রেশন কার্ড বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষা নিরীক্ষায় এই কার্ডগুলি অবৈধ বলে প্রমাণিত হওয়ায় সেসব বাতিল করা হয়েছে বলে বিভাগীয় সূত্রে জানা গেছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্য সরকার বন্যার বিরূপ প্রভাব হ্রাস করার উদ্দেশ্যে 3,634 কোটি টাকার বহুমুখী রণনীতি গ্রহণ করেছে। জাতীয় বন্যা কমিশন জানিয়েছে যে আসামের প্রায় 31,500 বর্গ কিলোমিটার এলাকা হচ্ছে বন্যাপ্রবণ। কমিশনের তথ্য অনুসারে রাজ্যের বন্যাপ্রবণ এলাকার পরিমাণ মোট জমির প্রায় 39.58%, যা দেশের মোট বন্যাপ্রবণ এলাকার 9.4%। কমিশনের এই প্রতিবেদন অনুসারে 1950 সাল থেকে আসামের প্রায় 4,27,000 হেক্টর জমি সম্পূর্ণভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। রাজ্য সরকার বাঁধ এবং বন্যা প্রতিরোধী দেয়াল নির্মাণ করে শহরাঞ্চলের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের অন্তর্গত মুরকংসেলক পাশিঘাট নতুন রেললাইন প্রকল্পের নির্মাণ কাজ চলতি বছরের 31শে মার্চ পর্যন্ত 45% সম্পন্ন হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে প্রকল্পটি দুটি পর্যায়ে নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে মুরকংসেলক থেকে সিলে পর্যন্ত রেলপথের প্রায় 15 কিলোমিটারেরও বেশি এবং দ্বিতীয় পর্যায়ে সিলে থেকে পাশিঘাট পর্যন্ত প্রায় 10 কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ চলছে। উল্লেখ্য, মুরকংসেলক পাশিঘাট নতুন রেল লাইনটি আঞ্চলিক অর্থনৈতিক বিকাশে সহায়ক হবে এবং পর্যটনকে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচনী প্রচারে ব্যবহারের জন্য প্রার্থীদের বিভিন্ন বিষয়ে অনুমতি গ্রহণের সুবিধার্থে অনুমতি প্রদান সংক্রান্ত সেল খোলা হয়েছে। নির্বাচনী কাজে ব্যবহারের জন্য গাড়ি, হেলিকপ্টার অবতরণ, মাইক ও জনসভা আয়োজনের জন্য পৃথক পৃথক সেল থেকে অনুমতি নিতে হবে। জেলা আয়ুক্তের কার্যালয়ের ম্যাজিস্ট্রেসি শাখার অধীনে MCC and EEMC সেল বিশেষ করে এই দায়িত্বে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। পেহেলগামে সংঘটিত সন্ত্রাসবাদী আক্রমণের নিন্দা জানিয়ে আক্রমণকারীদের যথোচিত প্রত্যুত্তর দেওয়া হবে বলে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে শাসক বিরোধী দল সহ নির্দল প্রার্থীদের ব্যাপক প্রচার অব্যাহত। বরাক উপত্যকায় বিভিন্ন দল ও নির্দল প্রার্থীদের নির্বাচনী প্রচার ক্রমশ জোরদার। রাজ্যে চলতি বছরের প্রথম 4 মাসে 11,000-এরও বেশি রেশন কার্ড বাতিল করা হয়েছে বলে গণবন্টন বিভাগের তথ্যে প্রকাশ এবং আসামে বন্যার বিরূপ প্রভাব কমিয়ে আনার উদ্দেশ্যে 3,634 কোটি টাকার বহুমুখী রণনীতি গ্রহণ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।